نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله محمد رسول الله. সর্বপ্রথম রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এমনকি দুই চারটি কথা বলার তৌফিক দান করেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয় লাগে ইমান। যদি আল্লাহ ইমান অর্থ লেগিয়া মুখ দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা। এর কারণে ইমান হলো গিয়া যে আল্লাহ হাদিসের মধ্যে আছে আল ইমান বাইনা রেজা ওয়াল খাউফ। ইমান অর্থ তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে জান্নাতের আশা থাকবে, এমনকি তোমার জাহান্নামের ভয় তোমার মধ্যে অন্তরের মধ্যে থাকতে হবে। এর কারণে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শুবাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মধ্যে 70টি শাখা প্রশাখা রয়েছে, সর্বোত্তম লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী হযরত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার মুখটি যখন সে মুখ দিয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন তার মুখ থেকে দুটি সাদা পাখির ন্যায় ডানার মতো একজন ফেরেশতা বের হয়ে বলে হে আল্লাহর বান্দা বন্ধ করো বন্ধ করে, এভাবে কয়েকবার বলতে থাকে। যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেই থাকে। এখানে কিয়ামতের ময়দানে দেখা যাবে যে তুমি একটা মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা জিকির করছিলে, কিয়ামতের ময়দানে একটা মুখ দ্বারা একটা মুখের মতো 70,000 মুখ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। যে ঈমান গ্রহণ করার আগে যে সে ছিল কাফের, কালিমা পড়ার কারণে সে হয়ে যায় মুসলমান। যে কালিমা পড়ার আগে সে ছিল ঘৃণিত বান্দা, আল্লাহর কালিমা পড়ার কারণে সে আল্লাহর কাছে হয়ে যায় প্রিয় বান্দা। যে কালিমা পড়ার আগে সে ছিল জাহান্নামের উপযুক্তি, সে কালিমা পড়ার কারণে সে জান্নাতের উপযুক্তি হয়ে যায়। এর কারণে কালিমা মানে কি? কালিমা অর্থ হলো যে আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একথা অন্তরে বিশ্বাস করতে হবে। এখন আমরা মাথা নত করলে আল্লাহর সামনে মাথা নত করব, অন্য কারোর সামনে মাথা নত করব না। কালিমা অর্থ দিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠাইছেন, তারা সর্বপ্রথম দাদিসে কালিমা ঈমানের দাওয়াত। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল ধন সম্পদ, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা স্ত্রী সন্তানাদি সব কিছু ত্যাগ করে আমি রাসূলকে ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল না, এটা হতে পারে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। এর কারণে ঈমানের জন্য অনেক সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন। খাইবারের যুদ্ধের মধ্যে এক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুই ঈমান গ্রহণ করবে, তার কারণ কি? কবরে সে আমি ঈমান গ্রহণ করবো, আমার উদ্দেশ্য লাগে আমি পরিপূর্ণ ঈমানদার হব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো তাহলে আমরা তোমাকে বুকে জড়িয়ে নিব। তো ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো চেহারা কালো, আমি তো একজন, আমার শরীর থেকে তো দুর্গন্ধ শুরু করে, তোমাকে আমাকে বুকে জড়িয়ে নেবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রিয় সাহাবী, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি তোমাকে নিয়ে মজা করছি না। তুমি যদি পরিপূর্ণ ঈমানদার ইসলাম গ্রহণ করো তাহলে আমরা সমস্ত সাহাবায়ে কেরামরা তোমাকে বুকে জড়িয়ে নিব। যখন সে ঈমান গ্রহণ করলো তখন যে তার শরীর থেকে দুর্গন্ধ করছিল, তখন ঈমান গ্রহণ করার কারণে তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। যে তার ঈমান গ্রহণ করার আগে তার চেহারার মধ্যে পরিপূর্ণ সৌন্দর্যতা ছিল না, এমনকি ঈমান গ্রহণ কারণে তার চেহারা থেকে নূরের আলো বের হলো। যে ঈমান গ্রহণ করার আগে তার চেহারা সৌন্দর্যতা ছিল না, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে সৌন্দর্যতা বাড়িয়ে দিল। এখন যখন সে ঈমান গ্রহণ করলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো এখন ঈমান গ্রহণ করেছো, আমরা তোমাকে এখন বলবো এখন তো নামাজের সময় নয়, এখন তো রোজার সময় না যে তোমাকে যে বলবো তুমি নামাজ আদায় করো, রোজা আদায় করো। যেহেতু এগুলো এখন নাই তাহলে তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করো। তখন সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জিহাদ করি তো ফজিলত কি? তখন বলেন তুমি যদি জিহাদ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদৌস তোমাকে দান করবেন।
যখন সে জিহাদের মধ্যে শরীক হলো তখন যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু তিনি মাঠের মধ্যে শহীদ হয়ে গেলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য যুদ্ধের পর তিনি দেখলেন যে সাহাবায়ে কেরামদেরকে বলে যে যা মুসলমানদের মধ্যে কারা শহীদ হয়েছে কারা নিহত হয়েছে এগুলো তিনি খোঁজাখুঁজি করতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খুঁজতে খুঁজতে দেখলেন যে সাহাবায়ে কেরামরা ওই সাহাবীকে নিয়ে ভিড় করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে দেখেন যে ওই সাহাবী যে সাহাবী একটু আগে ঈমান গ্রহণ করেছে, তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এখন জান্নাতের বাগান হয়ে মালিক হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কোনোদিন আল্লাহকে সেজদা দিল না, সে কোনোদিন রোজা রাখলো না, সে কোনোদিন আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, কিন্তু সাধারণ ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এটা হলো ভাই ঈমান। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। ইসলামের ভিতরে 5টি, সর্বত ঈমান। এর কারণে ঈমান আমরা যদি পরিপূর্ণ ঈমানদার না হতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা ঈমানের না থাকার কারণে আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাব। এর জন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি ঈমান অবস্থা মৃত্যু দিও।